হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চায়না ভ্রমণের একটা কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা রিসেন্টলি ব্লগগুলোতে দেখেছি, ইউটিউবে দেখেছি, সবাই লিখেছে চায়না ভ্রমণ নিয়ে নেতিবাচক কথা এবং ভীতি কারণ কথা, ভয় দেখানোর মতো কথা বলা হয়েছে। আসলে চায়না ট্রিপটা এত ভয় পাওয়ার কিছু নেই, কষ্টের কিছু নেই। ইমিগ্রেশনও আপনাদেরকে ঝামেলা করবে না। কিছু ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা যদি চায়না ভিজিট করেন, আমরা কেবলই 7 দিনের একটা ট্রিপ করে গুয়াংজু শেনজেন হয়ে আমরা ঢাকায় চলে যাচ্ছি। ব্যাংকক ট্রানজিট নিয়ে আমরা যাচ্ছি। আমরা প্লেনের ফেয়ার কমানোর জন্য ব্যাংকক ট্রানজিট নিয়েছিলাম। তো বর্তমানে আমরা গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, বের হয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে থাই এয়ারওয়েজের একটা বোয়িং। যেটা বলতে চাচ্ছিলাম, যদি গুয়াংজু আসেন, গুয়াংজুতে নেমে এয়ারপোর্ট থেকে কখনো সিম নেবেন না, ভিপিএন নেবেন না, প্লাস এয়ারপোর্ট থেকে টাকা ভাঙাবেন না, এটাতে লস হবে। 2 জায়গা থেকে করবেন। হয় সোজা চলে যাবেন নিউ এশিয়া হোটেলে যদি স্টে করেন বা ওইখানে আশেপাশে যদি স্টে করেন, সবচেয়ে বেস্ট রেট পাবেন নিউ এশিয়ায়। আর না হলে সানিয়ালিতে যারা যাচ্ছেন, সানিয়ালিতে গিয়েও ওখান থেকে টাকা ভাঙাতে পারবেন। এয়ারপোর্টের চেয়ে অনেক ভালো রেট পাবেন। এয়ারপোর্ট থেকে টাকা ভাঙালেই 50 RMBর মতো একটা ফি নিবে, ওইটার একটা কস্টিং আছে। এয়ারপোর্ট থেকে যে সিমটা কিনবেন, সেই সিমের খরচটাও বেশি করবে। এয়ারপোর্টের সিমের দামটা অনেক বেশি। তো এই টাকাগুলো আপনারা সেভ করতে পারবেন ওখান থেকে। তো আপনারা বলতে পারেন, যদি সিম না কিনি, টাকা না ভাঙাই, তাহলে কিভাবে যাব, কিভাবে কি করব? দেশ থেকে আসার সময় কিছু ডলার তো নেবেনই, ডলারের সাথে 150 RMB নিয়ে আসবে, যেটা দিয়ে আপনারা এয়ারপোর্ট থেকে বেরোয় হোটেল পর্যন্ত যাবেন, টাকা ভাঙানো, সিম তোলা পর্যন্ত। এয়ারপোর্ট থেকে বেরোয়েই আপনারা চলে যাবেন এয়ারপোর্ট সংলগ্ন। এয়ারপোর্টের সাথে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে, এক্সিটের পরেই আপনারা পাবেন মেট্রো স্টেশন। চিহ্ন দেয়া আছে, ইন্ডিকেটর আছে, ওই ইন্ডিকেটর অনুযায়ী মেট্রো স্টেশনে চলে যাবেন। মেট্রো স্টেশনে মেট্রোতে উঠা নিয়ে খুব টেনশন কিছু করবেন না। আমরা যেটা করেছি, সোজা মেট্রো স্টেশনের পাশেই একটা গ্লাস ঘেরা একটা সার্ভিস সেন্টার আছে, ওখান থেকে আমরা মেট্রো কার্ড কিনে নিয়েছি। মেট্রো কার্ড 50 RMB করে নিয়েছে। ওটাতে আপনারা 30 RMB ইউজ করতে পারবেন, এবং ওইটা দিয়ে 30 RMB দিয়ে আপনাদের 2 দিন চলে যাবে। আমাদেরও তাই হয়েছে। তো আপনারা মেট্রো কার্ডটা নিয়ে হোটেলে উঠে, হোটেলের অ্যাড্রেসগুলো সাথে নিয়ে হোটেলে উঠে সানিয়ালি অথবা নিউ এশিয়া থেকে আপনারা টাকাটা ভাঙাবেন। আপনারা রেটটা অনেক অনেক ভালো পাবেন, আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। নাম্বার 2, অনেকেই বলেন গুয়াংজু আসলে মেট্রো কার্ড করেন, মেট্রো কার্ড করে মেট্রোতে ঘুরেন। এটা ভালো, আপনাদের টাকা বাঁচাবে, কিন্তু তার এগেনস্টে আমার কিছু কথা আছে, একটা মতামত আছে। সেটা হচ্ছে, আপনারা একটা নতুন শহরে আসছেন, নতুন শহর দেখবেন, নতুন দেশ দেখবেন। এসে যদি মেট্রোতে ঘুরেন, তাহলে শহর দেখা হলো না, দেশ দেখা হলো না। আপনারা নিচেই থাকবেন, মাটির নিচ দিয়েই ঘুরবেন। 2-3 দিন পরে দেখবেন যে আপনাদের সময় শেষ, আপনারা শহরটাই চিনলেন না, জানলেন না, দেখলেন না। সো এই ক্ষেত্রে বেটার হচ্ছে, কিছু মেট্রোতে ড্রাইভ দেন, কিছু ডিরেক্ট ট্যাক্সি নিয়ে ঘুরেন, গাড়িতে ঘুরে বেড়ান। তাহলে শহরটা দেখবেন, চিনবেন, জানবেন, ভাল লাগবে। সো মেট্রোতে ঘোরা অবশ্যই ভালো আমি বলবো, কিন্তু আমার মতে এই একটা কারণে, যেহেতু আমরা ঘুরতেই আসছি, দেখতেই আসছি, জানতে আসছি, চিনতে আসছি, মেট্রোতে না ঘুরে কিছুটা গাড়িতেও ঘুরতে হবে, যাতে করে আমরা যেটা দেখতে এসছি সেটা যেন দেখতে পারি। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, সবাই বলেছে সানিয়ালিতে থাকা একটা পেইন সমস্যা, পুলিশ ঝামেলা করে। আসলে সানিয়ালির একটু হালকা আশেপাশে 5-10 মিনিট হেঁটে আশেপাশে যদি হোটেল নেন, ওখানে আর পুলিশ এই ঝামেলাগুলো করে না। আমাদের সাথে এই যে মনির ভাই আছে, উনি ঘুরে আসছে, সানিয়ালির পাশেই ছিল, কোনো পুলিশে কোনো রিপোর্ট, কোনো ঝামেলা করেনি। করছে কি ভাই? কোনো ঝামেলা করেনি। সো আমি ছিলাম বেইজিং রোড কালচারাল জোনে,
ওখানে তো কিছুই নাই, ওই পুলিশের সমস্যা আমি কিছু চিন্তা করিনি। বেজিং রোড কালচারাল জোন, যেখানে গুয়াংজুতে এসে 31% ফরেনাররা স্টে করে, তারপর পরই হচ্ছে সানিয়ানলি আর হচ্ছে নিউ এশিয়া। তো আপনারা আসলে এই জায়গাগুলোতে থাকতে পারেন। সানিয়ানলিতে থাকলে অনেকে বলে পুলিশের ঝামেলা, হ্যান ত্যান, এই সমস্যা। আসলে খুব একটা সমস্যা না, যাওয়া লাগলে একবার হয়তো বা যেতে হতে পারে, কিন্তু সানিয়ানলিতে থাকলে সুবিধা আছে অনেক। আপনার যে কোনো দরকারে টাকা পয়সা আনা নেওয়া, বাংলাদেশি কমিউনিটি প্লাস যে কোনো হেল্প দরকার দু একজনের কাছে শেয়ার করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলে আপনি আপনার কাজটা দ্রুত করতে পারবেন। কিন্তু বেশি করতে গিয়ে যদি এমন এক জায়গায় থাকলাম, আইসোলেটেড হয়ে গেলাম, কেউ কাউকে চিনি না, আমিও কিছুই করতে পারতেছি না, হেল্প পাচ্ছি না, তখন হয়তো বা আপনার কাছে একটু ভয় ভীতিকর লাগতে পারে, আপনি টেনশনে পড়ে যেতে পারেন, ট্রিপের চেয়ে বেশি টেনশন নিয়ে কাটবে আপনার। তো সানিয়ালিতে থাকা আমার মনে হয় না খারাপ কিছু, ভালোই। সানিয়ালিতে ওই পুলিশের ভয় নিয়ে যারা না আসেন তারা আসলে এটা ভুল করবেন, সানিয়ালিতে থাকা যায়। আর আমাদের টাকা পয়সা ভাঙানো যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে হোটেল সানিয়ালি, এখান থেকে সানিয়ানলি অথবা হচ্ছে নিউ এশিয়া থেকে ভাঙানো। লোকালি যেন কোনো টাকা সহজে না ভাঙানো হয়, কারণ এখানে টাকা 4 টাকা অ্যাভেলেবেল, ঠিক আছে? এই কারণে চেষ্টা করুন, ওখানে ব্যাংক আছে, ব্যাংকে গেলে সুন্দর টাকা ভাঙাইতে পারবেন, রেটটাও ভালো পাবেন, বাইরে থেকে অন্তত 10 পয়সা বেশি। সো সানিয়ানলির আশেপাশে চায়না ব্যাংক অফ চায়না আরো কয়েকটা ব্যাংক আছে, এই ব্যাংকে এক্সচেঞ্জের সাইন দেয়া আছে। ওখানে গিয়ে যদি আপনারা টাকাটা ভাঙান, আপনাদের কোনো রিস্ক থাকলো না। যেটা একটু আগে মনির ভাই বললো যে যদি লোকালি কোনো কারো কাছ থেকে পার্সোনালি টাকা ভাঙান, জাল নোট হাতে চলে আসলে আপনি উল্টার একটা বিপদে পড়ে যাবেন। সো বেটার সানিয়ানলিতে গিয়ে পাশেই যে ব্যাংকগুলো আছে সিটি স্টেশনের পাশে, ওখান থেকে আপনারা ব্যাংক থেকে অথরাইজ পার্সনের কাছ থেকে টাকাটা ভাঙিয়ে নেবেন। এই ছিল আজকে টোটাল ইনফরমেশন। আর আপনাদের কাগজ ভিসা অনুযায়ী কাগজপত্র নিয়ে যদি আসেন, কিছু যদি ক্যাশ ডলার থাকে, তাহলে আপনাদের ইমিগ্রেশন নিয়ে যে ভ্রান্ত ধারণা সবাই যে ইউটিউবে লেখছে, এই ভয় পাওয়ানো কথা, এগুলো নিয়ে কারো কোনো টেনশন করা উচিত না। চাইনিজ ইমিগ্রেশন খুবই ফ্রেন্ডলি, ভিসা অনুযায়ী সঠিক কাগজ এবং এই তথ্যটা যদি আপনার তা জানা থাকে এবং ভিসা যদি থাকে, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে ভিজিট করে বেরোইছি। এখন আমাদের যাওয়ার আগে আমার মনে হলো যে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে যাই, এই কারণে ভিডিওটা করা। সো ভালো থাকবেন সবাই, আরেকটা ভিডিও নিয়ে পরে আসবো। সালাম আলাইকুম।